বিষটা যে শ্যামাবাবু পান করেছিলেন সেটা শ্যামাবাবুর জীবন দিয়েই বোঝা যায়। সাভারকর সেই বৈঠকে শ্যামাবাবুকে হিন্দু মহাসভায় যোগদান দেওয়ার প্রস্তাব রাখলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির মূল্যায়ন আমি জানি না আগামী দিনে আমাদের এই বাংলা করবে কিনা। এতদিন তো অবহেলায় ছিলেন তিনি। গতকালই শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে 125 ফুটের মূর্তি তৈরি হবে। মনটা পড়ে গেল। 1939 সাল কলকাতা শহরে দেশবন্ধু পার্কে স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি হিন্দু মিলন মেলার আয়োজন করেছিলেন। বীর বিনায়ক দামোদর সাভারকরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়। সাভারকরের আগুন ঝরানো বক্তব্যে প্রচন্ড আকৃষ্ট হয়ে পড়েন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সেখানে তখন উপস্থিত আছেন হিন্দু মহাসভার নেতা সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা ব্যারিস্টার নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় এবং আশুতোষ লাহিড়ী। আশুতোষ লাহিড়ী তখন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি হিন্দু মহাসভার। ঝোপ বুঝে দাদু কোপ মারলেন নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে, বসন্ত রায় রোডের বাড়িতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে চা খেতে ডাকলেন এবং সাভারকরকেও সেখানে ডাকা হল। সাভারকর সেই বৈঠকে শ্যামাবাবুকে হিন্দু মহাসভায় যোগদান দেওয়ার প্রস্তাব রাখলেন। সাভারকর তখন প্রেসিডেন্ট, দাদু তখন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। শ্যামাবাবু প্রথমে গিয়ে গান্ধীজিকে জিজ্ঞাসা বললেন যে আমি এরকম ঠিক করেছি, আই ডিসাইডেড দ্যাট আই উইল জয়েন হিন্দু মহাসভা। গান্ধীজি বললেন ওকে। তখন শ্যামাবাবু গান্ধীজিকে বললেন যে বাট দেন এগেন ইউ উইল বি কলিং মি কমিউনাল। গান্ধীজি তার উত্তরে বলেছিলেন somebody in Indian politics has to drink the poison like Mahadev. Why don't you be the same? বিষটা যে শ্যামাবাবু পান করেছিলেন সেটা শ্যামাবাবুর জীবন দিয়েই বোঝা যায়। কারণ মানুষটা যখন ইন্টারিম গভর্নমেন্টের প্রথম ইন্ডাস্ট্রি মিনিস্টার হলেন 47-এ, উনি চাইলে কংগ্রেসে যোগদান দিয়ে দিতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। একটা অত্যন্ত ভালো জীবন হতো। যদি কংগ্রেসে যোগদান দিয়ে দিতেন হয়তো বিধানচন্দ্র রায়ের জায়গায় মুখ্যমন্ত্রীটা উনি হতেন, তাহলে বাঙালি হিন্দুর আখেরে অনেক বেশি লাভ হতো। কারণ পাঞ্জাব যেটা আদায় করে নিতে পেরেছিল সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, পাঞ্জাব কিন্তু কমপ্লিট পপুলেশন ট্রান্সফার করে নিতে পেরেছিল, পপুলেশন অ্যান্ড প্রপার্টি। এক্স্যাক্টলি। মাত্র বোধহয় 5%-এর নিচে কিছু শিখ পাঞ্জাবি, হিন্দু পাঞ্জাবি পশ্চিম পাঞ্জাবে থেকে গিয়েছিল, কিন্তু আমাদের সেটা হয়নি।